আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। বাংলাদেশের স্বৈরশাসকের পদত্যাগের পরে এখন আবার নতুন আমাদের সমস্যা হলো বন্যা পরিস্থিতির অবস্থা। আপনারা সবাই দেখতেছেন, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ির অবস্থা অনেক ভয়াবহ অবস্থা। তো এই ভাই বোনদের সাহায্যের জন্য আমরা সকলেই রাস্তায় নেমে গেছি। আমরা যেখান থেকে পারতেছি সেখান থেকে সাহায্য করার চেষ্টা করতেছি। আমি রয়েছে এখন গাজীপুরে। ডুয়েটের বড় ভাইরা একসাথে হয়েছে, এই যে দেখতেছেন, সবাই টাকা দান করতেছে। তো আমার হলো একটা সংগঠন আছে নতুন দিগন্ত। তো নতুন দিগন্তে যারা আমরা রয়েছি তারা সবাই থাকার কথা ছিল কৃষি গবেষণা না যায়, এখন গেছে ওরা রেলগেটে। তো আমি রেলগেটে চলে যাচ্ছি। বাস স্ট্যান্ড কভার করতেছে আমাদের ডুয়েটের বড় ভাইরা, আরও কিছু আছে আমি জানি না, ওদের সাথে যোগাযোগ হয় নাই। আর আমার যেই দিগন্ত ফান্ডটা, ওই ফান্ডটার সাথে কালকে রাতের বেলা সবার সাথে কথা হয়েছে যেন আমরা সবাই 9:30 বা 10টার সময় একসাথে হই। সবাই আল্লাহর রহমতে হয়েছে, আমি এখন যাই ওদের সাথে যোগ হবো। সেই সকাল থেকে কষ্ট করতেছে, এই যে এক ভাই দান করতেছে, মাইকিং চলতেছে। আমরা যেখান থেকে আসি একটু কষ্ট করে পকেট থেকে টাকা বের করলে হয়ে যায়। আমি জানি যে সবার পকেটেই টাকা আছে, আমরা অনেকেই বলি যে আমাদের পকেটে টাকা নেই, মাফ করেন। এটা আসলে কোনো কথা না ভাই। বাংলাদেশ এখন নতুন প্রজন্মর হাতে, এখন আমাদেরকে বাস্তব উপলব্ধি করে সবার সামনে এগিয়ে আসতে হবে। সবাই রেলগেট আছে, এগুলো হলো কয়েকদিন আগে বড় ভাইরা করছে, আমিও করেছিলাম। ভিডিও যদি আপলোড করা হয় নাই, ওরা যে কোথায় আছে দেখলাম, দেখা যায় কিনা, যে হাত নাড়াচ্ছে। আমাদের মধ্যে নোমান, রাতকে দেখা যাচ্ছে। কিরে, কোত্থেকে টাকা উঠাইলি? আমরা প্রায় ধানবসিনের 2 নাম্বার গেট থেকে এরকম জয়দেবপুর পর্যন্ত ঘুরে আমরা এখানে আসছি আর কি টাকা তোলার জন্য। দেখি কত টাকা হইলো। আলহামদুলিল্লাহ মোটামুটি টাকা হয়েছে। আর অন্যান্য পোলাপানিরা কোথায়? আমাদের একটা গ্রুপ এই যে শিববাড়ির দিকে যাচ্ছে, আর একটা গ্রুপ কাজ শুরু করবো ওই দিক থেকে। তাহলে আমাদের এখন একটা কাজ করে, আমরা এই 4 জন মিলে হলে এই যে রেল গেটটা আছে, রেল লাইনে যতজন থেকে নেওয়া যায়, কি বলস? অবশ্যই। আসলে তুই একটা ফান্ড বানাইছস, আমরা হলো ফান্ডের এখন যে ছোট ছোট পিচ্ছিরা আছে ওদেরকে বুঝাই দিব, তুই নিজে কষ্ট করস। আমি চেয়ারম্যান, এই আমি পরিচালক নোমান, সে ঢাকা থেকে আসছে হলো টাকা উঠানোর জন্য, বুঝেন ওর পীড়াটা কি, মানে ওর ডিসিশন সব খারাপ। প্রথমে একজন দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। নোমানের কাছে হলো একটা আছে, যদি আমার কাছে তোর কাছে 2টা থাকতো ঠান্ডা পানির বোতল অফার করছি। আমাদের এখন সমস্যা হয়ে গেছে, একটা বক্স নিয়ে আসছি আমরা 4 জন। যদি আগে জানতাম তাহলে আমি হলো 2টা আনতাম। এই হলো সমস্যা হয়ে গেছে, নোমান একাই কষ্ট করতেছে। দেখি সামনে যদি ডাক্তারের দোকান একটা পাই তাহলে ওইখান থেকে একটা বক্স নিয়ে নিব। আলহামদুলিল্লাহ দিলে অনেকেই দিচ্ছে। আসলে এইভাবে আমরা যদি সকলেই এগিয়ে আসতে পারি তাহলে অনেক উন্নত হবে আমাদের এই বাংলাদেশটা। যেভাবে এখন আমরা পরিচালনা করতেছি, ইনশাল্লাহ এইভাবে চলতে থাকলে একটা উন্নত বিশ্বের দিকে যাবে। এই যে আরেকজন দিচ্ছে আমাদের মাঝে, বিসমিল্লাহ। আমি আর রাতুল বাইরে হইলাম, দেখি কোথাও বক্স পাই কি না। খালি বক্স, টাকা উঠাবো তো। রাতুল লিখতেছে, দে আঙ্কেলকে মার্কেটটা দিয়ে দে। মার্কেটটা আমি এখানে রেখে গেলাম। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। বক্স নিয়ে আসি পড়ছি আবার রেলগেট, নতুন সাজে সাজ্জিত আমার জয়দেবপুর। আয় তোরা, ট্রেন আসতেছে, ট্রেনের জানলা দিয়ে যতটুকু চাওয়া যায় ওইটুকু চাবো। নোমানরা এই সাইড থেকে করতেছে, হ্যাঁ দিচ্ছে। প্রচুর বৃষ্টি, অনেক বৃষ্টি, টাকা দিতে যাচ্ছে, এই জন্য চলে আসতেছি। ঘুমাবো ভাই, স্লিপ তো এখনই খাইতাম রে। তো পারা গেছে ট্রেনের থেকে, আলহামদুলিল্লাহ দিলে। দেখি, আচ্ছা ওটা একটু খোল। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ দিলে মোটামুটি ভালো হয়েছে। 25 টাকা আছে। আচ্ছা 25 টাকা আলহামদুলিল্লাহ দিলে। আমরা এখানে হলো 3000 টাকা উঠে ফেলছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমাদের একটা ইয়া থেকে 3000 টাকা হয়েছে। এখন আমাদের আরো অনেকজন আসবে। আমাদের ফান্ডের আরেক মেম্বাররা এসে পড়ছে, ফ্রেন্ড একজনের সাথে দেখা হয়েছে, শোভন, চোখ জানি যাচ্ছে। আচ্ছা এখন ওদের টাকাগুলো একসাথে করবো। 3000 টাকা আছে, 3000 কত 890 হয়েছে, কত 3760। আর আমাদের হয়েছে 3000 আলহামদুলিল্লাহ দিলে 7000 টাকার কাছাকাছি। বিভিন্ন জায়গায় ছেলেদেরকে কাজ দিয়েছে। এখন আমি আর লিমন আসছি আমাদের ওয়্যারলেসে।
ওয়ারলেসের মসজিদ থেকে এখন টাকা উঠাবো। আপনি যেখানেই দেন টাকা এক জায়গাতেই যাবে। আমরা এই যে মাত্র মসজিদ থেকে আমি এগুলো নিছি, লিমন এগুলো নিছে। আমি মসজিদ থেকে 4780 টাকা, এসে হলো 13430 টাকা। প্ল্যান করছি হলো বাস স্ট্যান্ড থেকে কালী মন্দির এক গ্রুপ যাবে, কালী মন্দির থেকে বাস স্ট্যান্ড এক গ্রুপ আসবে। এটা হলো আসর থেকে মাগরিব, আর মাগরিব থেকে এসা পর্যন্ত কালী মন্দির ওইখান থেকে উত্তর ছায়াবিতে, আবার কিছু যাবে হলো কালী মন্দির থেকে দক্ষিণ ছায়াবিতে। এগুলো ঘোরাঘুরি হবে, যতটুক কালেক্ট করা যায়। এই এখন বাজে হলো 10টা 11। মোটামুটি যতটুকু আজকের মধ্যে টাকা কালেক্ট করতে পারছি আমরা সব এখন হিসাব নিকাশ করে দেখলাম কত হলো। সব মিলায় এখন হলো আমাদের কাছে আছে 15,197 টাকা। এই জায়গায় হলো 15,197 টাকা। আর আজকে আমাদের খরচ হয়েছে হলো 350 টাকা, বিভিন্ন জায়গায় মসজিদ বা অথবা বিভিন্ন কমিউনিটিতে পাঠাইছি। আর এখনও আমাদের যারা অন্যান্য সদস্যরা আছে 6,670 টাকা আছে, ওদের কাছে আছে। এটা আমরা কালকে সকালের ভিতরে নিব। দ্যাটস ইট। খুদাহাফেজ।